আসসালামু আলাইকুম। আমি আঁখি হাসান বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি ভুঁড়ি কিংবা বাছুরি, অনেকে বট বলে, সেটা রান্না করে দেখাবো। আমি ভুঁড়িটা কেটে ভালো করে পরিষ্কার করে সিদ্ধ করে, মানে অর্ধেকটা আমি সিদ্ধ করে নিছি। আমি সিদ্ধ করার সময় একটু আদা রসুন বাটা, মানে সব ধরনের মশলা দিয়ে আমি সিদ্ধ করি, যাতে আমার খুব দ্রুত পরবর্তীতে রান্না হয়ে যায়। এই জন্য আমি ওইভাবে করে নিই বড়িটা। যখন দরকার পড়ে তখন যত আমি অনেক সহজে রান্না করতে পারি, তাই জন্য আমি ওইভাবে বড়িটা করে নিই। এই যে আমি তেলটা গরম করে পেঁয়াজটা একটু হালকা ভাজে এখানে গরম মশলা, গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ যা যা লাগে সব দিয়ে দিচ্ছি। আমি আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, হলুদ গুঁড়া, ঝাল ঝাল স্বাদ মতন লবণ আমি দিয়ে মশলাটা ভুনা ভুনা করে নেব, মানে মশলাটা ভালো করে কষাই নেব। এইভাবে কষাই নিলে মশলাটার গন্ধ থাকবে না। আর এখানে আমি পরিমাণে সব কিছু কম করে দিছি, কারণ হলো আমি অলরেডি আমার ভুঁড়িতে আমি যথেষ্ট পরিমাণে লবণ, সব ধরনের মশলা দিয়ে নিছি, এর জন্য এখানে কম করে দিছি। আর আমি আলুটা করেই দিছি, ভুঁড়ির সাথে দিয়ে দিছি, কারণ ভুঁড়িটা আমার অলরেডি অর্ধেকটা পরিমাণে 50% সিদ্ধ করা হয়েছে। তাই জন্য আমি আলুটা ভুঁড়ির সাথেই দিয়ে দিচ্ছি একসাথে। আমি এইভাবে রান্না করি, তাই আপনাদের সাথে শেয়ার করি। ভুঁড়িটা কিন্তু জাল দিয়ে খাইলে বেশি মজা লাগে। আর মানে যখন তখন এই ভুঁড়িটা আনলে অতটা মজা লাগে না, আর অনেক সময় লাগে। এইভাবে করে রান্না করলে কম সময় লাগবে। আমি যেভাবে রান্না করি আমি আপনাদের সাথে সেইভাবে শেয়ার করি। আমি কিন্তু পানি এখনও দিইনি। আর এটা আস্তে আস্তে রান্না করতে হবে, বেশি সময় লাগবে না। তারপরেও ভুঁড়িটা একটু সময় নিয়ে রান্না করলে মজা লাগে। আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এই পর্যায়ে এসে আমার ভিডিও ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, পরবর্তী ভিডিও যাতে দ্রুত পৌঁছায় যায়। দেখেন আমার ভুঁড়িটা আমি কষাই নিছি, যাতে ওই মশলাটা আরও একটু ভালো করে ভিতরে ঢোকে। আর এই সময়তে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে নেব। আর আমি কী করি, তরকারিটা রান্নার সময় সব সময় একটু গরম পানি দেওয়ার চেষ্টা করি, তাতে তরকারির স্বাদটা একটু ভালো আসে। এই যে, আর আমি ভিডিও কিংবা আমার কথা আমি অত সুন্দর করে বলতে পারি না। আমার কথা কিংবা ভিডিওতে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিও জানি আমি অত সুন্দর হয় না, তারপর আপনারা দেখেন, এটাই আমার কাছে অনেক সৌভাগ্য। এই যে আমি এইভাবে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নেব। আর এই ভুঁড়িতে আমি বেশি ঝোল রাখবো না। ভুঁড়িতে ভাজা ভাজা কিংবা একটু মাখা মাখা ঝোল হলে ভালো লাগে। আর এইভাবে আমার কাছে ভালো লাগে, আপনাদের সাথে শেয়ার করি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।